ঝাড়গ্রামে উন্নয়নের নামে গাফিলতি, 50 কোটির কেন্দ্রীয় প্রকল্পে ধস, নিম্নমানের সামগ্রীর অভিযোগ। ঝাড়গ্রামের জঙ্গলমহলে উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হঠাৎ করে বিতর্কের কেন্দ্রে। হাতি মানুষ সংঘাত কমাতে গড়ে ওঠা ইকো প্যাসেজ প্রকল্পে ধসের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও নিরাপত্তা ও নির্মাণমান নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। ঝাড়গ্রামের গুপ্তবনী এলাকায় 49 নম্বর জাতীয় সড়কের ওপর নির্মীয়মান একটি আন্ডারপাস ব্রিজের অংশ বিশেষ হঠাৎ ভেঙে পড়ে। এই আন্ডারপাসটি মূলত হাতির নিরাপদ চলাচলের জন্য তৈরি করা হচ্ছিল, যাতে নিচ দিয়ে হাতির দল পারাপার করতে পারে এবং ওপর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে যানবাহন। কিন্তু ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই কাঠামোর একটি অংশ ধসে পড়ায় নির্মাণের গুণগত মান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, বন দপ্তরের সুপারিশের ভিত্তিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই প্রকল্পে হাত নেয়। প্রায় 50 কোটির বেশি ব্যয়ে নির্মীয়মান এই ইকো প্যাসেজটির দৈর্ঘ্য প্রায় 100 মিটার এবং উচ্চতা প্রায় 7 মিটার। 2025 সাল থেকে শুরু হওয়া এই কাজের নির্ধারিত সময়সীমা ছিল 1.5 বছরের মধ্যে সম্পন্ন করা। পরিকল্পনা অনুযায়ী সড়ককে উঁচু করে তার নিচ দিয়ে হাতিদের চলাচলের জন্য একটি প্রশস্ত করিডোর তৈরি করা হচ্ছিল। তবে ঘটনার পর থেকেই নির্মাণে গাফিলতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যবহৃত সামগ্রীর মান এবং কাজের তদারকি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের একাংশের দাবি, হাতির চলাচলের ফলেও ক্ষতি হয়ে থাকতে পারে, যদিও সাম্প্রতিক কয়েকদিন ওই রুটে হাতির উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো এবং তৃণমূল নেতা দীনেন রায় ও শ্রীকান্ত মাহাতো। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অব্যবস্থাপনার কারণেই এই ধস। এদিন অজিত মাহাতো কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করেন, প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই প্রকল্পে দুর্নীতি হয়েছে। তার দাবি, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার ফলেই এই ধসের ঘটনা ঘটেছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আজকে আপনারাই দেখুন যে কেন্দ্র সরকারের যেভাবে দুর্নীতি করছে তার একটা হাতে নাতে প্রমাণ। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ব্রিজ কীভাবে ভেঙে পড়েছে। একদম কমা মেটেরিয়াল দিয়ে এই ব্রিজ তৈরি করছিল। প্রাণে বেঁচে গেল এই এলাকার বহু মানুষ যারা এই যাতায়াত করতো, তার আগেই ভেঙে পড়লো। উপরে ভগবান আছে, এটা তার থেকে প্রমাণ। কারণ পশ্চিমবঙ্গে একমাত্র দেখেছেন যে যেই কাজগুলো ওরা করেছে, সমস্ত কাজগুলোই এই কিছুদিন আগে একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল যে রোডে যাচ্ছে, হঠাৎ করে ঢুকে গেল গাড়ি 4 চাকা। ঠিক একই এই কমা মেটেরিয়াল দিয়ে যেভাবে ওরা ব্রিজ তৈরি করছে। আজকে NHAI যারা ইঞ্জিনিয়াররা আছে তারা বলছে পাশ দিয়ে হাতি নাকি গেছে, তার জন্য নাকি ভেঙে গেছে। এটা কি সম্ভব? হাতি একটা বড় ব্রিজকে ভেঙে দিতে পারে? তাই এটা একটা মানে জোকের মতো কথা বলছে। আপনারা দেখুন, এবং এই যে ম্যাটেরিয়াল দেখুন না, এই যে দেখুন মাটি, পুরোপুরি মাটি মেশানো জিনিস দিয়ে কাজ হচ্ছে। তো এত কমা মেটেরিয়াল দিয়ে যদি কাজ হয় এরকম হবেই তো সেই জায়গা থেকে আপনারা দেখুন। এবং বেশি বেশি করে আজকে দ্বিতীয় দফার ভোট চলছে, প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো, করজোরে অনুরোধ করবো, একটা ভোট যাতে বিজেপিকে না দেয়। বিজেপি যদি আসে এইভাবেই গোটা পশ্চিমবঙ্গটাকে ভেঙে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সোনার বাংলা করার জন্য আজকে আপনারা দেখেছেন সুস্থ শ্যামলা গোটা পশ্চিমবঙ্গটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তো সেই জায়গা থেকে বিজেপি শুধু ভাঙতে পারে, তারা গড়তে পারে না। তাদের কথাতেই আছে। আপনারা দেখেছেন দিলীপ ঘোষ এখানে এসেছিলো, বলছে ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাঁশ নিয়ে এসছে, বলছে বাঁশ নিয়ে করে দেবো। আজকে জঙ্গলমহলে যখন লড়াই আন্দোলন হচ্ছিল, আমাদের পাশেই আছে আমার শ্রীকান্ত মাহাতো, আমাদের মন্ত্রী, এবং আমার দাদা দীনেন দা আছে বিধায়ক, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিল। সেই সময় কোনো বিজেপির নেতারা ছিল যখন জঙ্গলমহলে এত অশান্তি হচ্ছিল? কাউকে দেখতে পেয়েছিল? দিলীপ ঘোষ তো পালিয়ে গেছিলো তো ধ্যানে। যখন জঙ্গলমহলে এই জিনিস ছিল দেখা যায়নি। আর আজকে তারা আমাদের এখানে এসে দুটা মাতালকে জয়েন করিয়ে বলছে কাঁচা বাঁশ নিয়ে রাখবে, তাই বড় বড় ভাষণ। এবং এখন এদের যে আব্বাব, মনে হয় ক্ষমতায় তারা চলে এসছে। তো সেই জায়গায় আমি বলবো যে দ্বিতীয় দফার ভোট চলছে, প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো যে এই বিজেপি যদি আমাদের এই পশ্চিমবঙ্গে কোনোদিনও আসে, এভাবেই আমাদের গোটা পশ্চিমবঙ্গটা ভেঙে পড়বে। তাই প্রত্যেককে সতর্ক করব যে আপনারা ভোটটা দেওয়ার আগে একবার ভাববেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ
আজকে ভালো আছে, আনন্দ আছে। আজকে এই যে 15 বছরে এত উন্নয়ন, সেটা কি কোনো রাজ্যে হয়েছে এত উন্নয়ন? এবং সুন্দরভাবে হয়েছে। যে কাজগুলো হয়েছে আজকে আমাদের ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ থেকে শুরু করে একবার গিয়ে দেখে আসুন যে কীভাবে সুন্দরভাবে কাজ হয়েছে। আজকে ভসরাঘাটের ব্রিজ, পাপড়পুরের ব্রিজ, লালগড় সেতু, আমাদেরও তো হয়েছে কাজ, কিন্তু এই গভর্নমেন্ট যে কাজগুলো করেছে সেই কাজগুলো কাজের মতো করে কাজ হয়েছে। আর আজকে তারা যে কাজ করছে দেখুন না, মাটির সিমেন্ট নাই, মাটি দিয়ে করেছে এবং ভেঙে পড়েছে এবং ঢাকিয়ে দিয়েছে। নিম্নমানের রড ঢাকিয়ে দিয়েছে যাতে মানুষরা বুঝতে পারে। ওই দিকটা আপনারা দেখেছেন? ওই দিকটা একবার ঘুরিয়ে, ক্যামেরাটা ঘুরিয়ে দেখান মানুষকে, যে তারা যাতে মানুষ বুঝতে না পারে তার জন্য পুরো সাদা তিরপল দিয়ে, সাদা কাপড় দিয়ে পুরোটাকে ঢেকে দিয়েছে। তাহলে ভেবে দেখুন। এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের আমরা শাস্তির দাবি করব। আমরা যেখানে যেখানে কমপ্লেন করতে হয় আমরা কিন্তু জানাবো এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের আমরা শাস্তির দাবি করছি। কারণ এই জিনিস এটা বড় দুর্ঘটনা হতে পারত, বেঁচে গেছে মানুষ। কারণ সামনে আমাদের মা গুপ্তমণির মন্দির আছে, বাঁচিয়ে দিয়েছে। তো সেই জায়গায় বলবো যে আপনারা দেখুন এবং তুলে ধরুন বিজেপির কুকীর্তি এবং কেন্দ্র সরকার যেভাবে চালাচ্ছে, টাকার বিনিময়ে কাজ দিচ্ছে যারা কাজের কিছু জানেই না, শুধু পার্সেন্টেজ খাবো আর মানুষের জীবন নেব, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। দেখুন আপনারা, এটাই আর কি বলবো। নিম্নমানের সামগ্রী দিয়ে এই ব্রিজ তৈরি হচ্ছে। দেখুন, আপনারাই দেখুন, আমি কি বলবো, আমি তো আর ইঞ্জিনিয়ার নই যে আমি টেস্ট করে বলবো। আপনারা আমার হাতের সামনে একটু তুলে ধরছি, এই জিনিসগুলো দেখুন। এখানে কি আছে দেখুন, এখানে বুঝতেই পারবেন। তাহলে রডগুলো দেখুন, মরচে পড়া রড দিয়ে আপনারা দেখুন না, এগুলো দেখান। আমি তো ইঞ্জিনিয়ার নিজে টেস্ট করে বলে দেবো এটা এই ব্যাপার আছে, কিন্তু আমি চোখে যেটা দেখতে পাচ্ছি একদম নিম্নমানের রড হয়ে গেছে। সিমেন্ট নাই, সিমেন্টের ভাগ নাই বললেই চলে, যেটা সাধারণ চোখে দেখা যায়, সেই জিনিসটা আপনারাও দেখতে পাচ্ছেন। সেই জিনিস আজকে এই তো আমাদের মাথার উপরে মা গুপ্তমণি আছে, বাঁচিয়ে দিল হাজার হাজার মানুষের প্রাণ, এটাই বলবো। কতদিন ধরে এখানে কাজ চলছে? অনেকদিন ধরেই চলছে। তো আজকে তো এই ব্রিজ ভেঙে পড়লো। 1 বছর 1 মাস হয়েছে, মার্চ থেকে মার্চ, এটা এপ্রিল, 1 বছর 1 মাস, প্রায় 1 বছর ধরে চলছে এই কাজ। এই জায়গাটার নাম কি, যেখানে ব্রিজটা হচ্ছে? গুপ্তমণির সামনেই একদম। মাঝামাঝি হচ্ছে এটা। ক্ষেমাশুলি আর গুপ্তমণির মাঝামাঝি জায়গা। মানুষের সমস্যার সমাধানে এই ব্রিজ তৈরি হচ্ছিল, কিন্তু ব্রিজ চলাকালীনই ভেঙে পড়ে। এটা যদি চালু হয়ে যেত, ওই তারপরে তো বল মা গুপ্তমণি আছে, ক্ষতিটা আমরা বেশি হতো। বাঁচিয়ে নিল। অনেক ক্ষতি হতো, অনেক বড়, চালু হওয়ার পর ভাঙলে ক্ষতি হতো, অনেক বেশি ক্ষতি হতো, যেটা হাজার হাজার মানুষের প্রাণ যেতে পারতো এই জায়গায়।